আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে যারা DU7 কলেজে আবেদন বাতিল করেছিলে টাকা রিফান্ডের জন্য, এ সম্পর্কে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ দিয়েছে। দেখো, এই নোটিশটা দিয়েছে 2 সেপ্টেম্বর। যদিও ওয়েবসাইটে একটু সমস্যার কারণে তখন দেখা যায়নি, এখন দেখা যাচ্ছে। দেখো, বলছে যে এই নোটিশে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি 7 কলেজে 2024-25 সেশনে প্রথম বর্ষ অনার্স ভর্তির আবেদন করে পরবর্তীতে আবেদন প্রত্যাহার করে তাদের টাকা ফেরত পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হবে এবং নিম্নলিখিত আবেদনকৃত 800 টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু প্রকৃতপক্ষে ফেরত পাবে, দেখো, বিভিন্ন চার্জ কাটার পরে 734 টাকা সে ফেরত পাবে। সো আবেদন করার জন্য যে কাজটি করতে হবে, আমি এটা তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। সো এই জন্য যে কাজটি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে সার্চ দেবে। এরপর দেখবে সার্চ দেখবে অনেকগুলো ওয়েবসাইট আসবে, কিন্তু সর্বপ্রথম যে ওয়েবসাইট আছে দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন এটা তাদের নিজস্ব ওয়েবসাইট। এর আগে তারা ঢাকা ইউনিভার্সিটির ভেতর ছিল, তখন এই দ্বিতীয় নম্বর ওয়েবসাইটের ভেতরে যে আবেদন করতে হতো। তোমরা এই প্রথম ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে দেখো ওয়েবসাইটে প্রবেশ করলে দেখো এরকম একটা ওয়েব পেজ আসবে। সো ওপরের দিকে যদি একটু খেয়াল করো, দেখো একটা নোটিশ দিচ্ছে। সেই নোটিশে লেখা প্লিজ প্রোভাইড ইওর বিকাশ অ্যাকাউন্ট মোবাইল নাম্বার বাই ক্লিকিং রিফান্ড রিকোয়েস্ট ট্যাব। আর এইটার সময় দিয়েছে দেখো 10 সেপ্টেম্বর 2025-এর ভেতর অবশ্যই যারা রিফান্ডের জন্য আবেদনের আগে করেছিল, এখন সেই টাকাটা ফেরত পেতে যাচ্ছে, অবশ্যই তাকে কিন্তু এই 10 সেপ্টেম্বর এর মধ্যে তাকে আবার আবেদন করতে হবে। সো টাকা রিফান্ডের জন্য ওইখানে ক্লিক করতে হবে, যেখানে নোটিশ দিচ্ছে দেখো। ওইখানে ক্লিক করার পরে দেখো ভালোভাবে একটু উপরে দিয়ে খেয়াল করে বলছে রিফান্ড রিকোয়েস্ট। এর নিচে লেখা আছে যে আপনার প্রদানকৃত বিকাশ নাম্বার অবশ্যই ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল নাম্বার হতে হবে। সো টাকা রিফান্ডের জন্য যার জন্য তোমাদের এইচএসসি রোল নাম্বার লাগবে। এরপর কত সালে তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা দিবে। এরপর তোমাদের এসএসসি রোল নাম্বার লাগবে। এরপর এখানে একটু ভালোভাবে খেয়াল করো, এখানে কিন্তু তোমাদের এখন যে তোমাদের টাকা যেভাবে ফিরে পেতে পারো, তারা তোমাদেরকে বিকাশ নাম্বারের মাধ্যমে ওই রিফান্ডের টাকাটা ব্যাক দেবে। এই কারণে অবশ্যই কিন্তু তোমাদেরকে বিকাশ নাম্বারটা পার্সোনাল নাম্বার হতে হবে। সো এখানে তোমাদের পার্সোনাল বিকাশ নাম্বারটি দিবে। এরপরে ওই নাম্বারটি কনফার্মের জন্য আবার ওই বিকাশ নাম্বারটি, ওই পার্সোনাল বিকাশ নাম্বারটি এখানে দিবে। এরপরে সেন্ড রিকোয়েস্ট এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আবার তারা নোটিশ তোমাকে বলবে যে আপনার প্রদানকৃত বিকাশ নাম্বারটি অবশ্যই পার্সোনাল নাম্বার হতে হবে, এজেন্ট নাম্বার গ্রহণযোগ্য নয়। অনেকে মনে করতে পারো আমরা তো দোকান থেকে এজেন্ট নাম্বার থেকে এখানে পেমেন্ট করছি, সেই কারণে ওই এজেন্ট নাম্বারটি দিতে পারো। কিন্তু আবার বলতেছে যে তোমাদের ওই এজেন্ট নাম্বার দিলে গ্রহণযোগ্য হবে না, অবশ্যই তোমাকে পার্সোনাল নাম্বারটি দিতে হবে। এরপর দেখো নাম্বার এগুলো দেওয়ার পরে দেখো তারা কি বলছে, আপনার রিফান্ড আবেদন সফল হয়েছে, ফেরত টাকার বিবরণ। অর্থাৎ জমাকৃত আমাদের টাকা ছিল 800 টাকাতে আমরা আবেদন করছিলাম, বাট দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ফি বাবদ 50 টাকা কেটে নিয়েছে, মোবাইল ব্যাংকিং চার্জ কেটে নিয়েছে 9 টাকা 78 পয়সা, আবার ফেরত প্রদানের অনলাইন চার্জ 6 টাকা 12 পয়সা। অর্থাৎ এগুলো চার্জ দেওয়ার পরে আমরা প্রকৃতপক্ষে ফেরত পাবো 734 টাকা। সো অনেকে মনে করতে পারো আমি 800 টাকাতে আবেদন করেছি, 800 টাকায় ফিরে পাবো, কিন্তু না, অনেক কিছু চার্জ কাটার পর প্রকৃতপক্ষে তোমরা অবশেষে 734 টাকা ফেরত পাবে। আর এই ফেরত পেতে পারো সম্ভবত 10 সেপ্টেম্বরের পরে। তোমরা যে পার্সোনাল বিকাশ নাম্বারটি দিবে, সেই পার্সোনাল বিকাশ নাম্বারটিতে তারা এই রিফান্ডের টাকা ব্যাক দেবে আশা করা যাচ্ছে। সো এই ছিল কীভাবে তোমরা রিফান্ডের টাকা ফেরত পেতে পারো এই সম্পর্কিত ভিডিও। সো এরকম অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।